যে কাস্টমারকে আমরা কখনো কোনোভাবে অসন্তুষ্ট করব না। কারণ একটা কাস্টমার একটা বাঁকা কথায় আমার মান সম্মান চলে যাবে না, আমার 10 টাকা ক্ষতিও হবে না, যে তার সাথে আমার ওই কথার প্রতি উত্তর দিতে হবে। তাই আমরা চেষ্টা করব কাস্টমারের সাথে কোনোভাবেই ডিবেটিংয়ে না যাওয়া। তাহলে আমার এই 3টা জিনিস আমি সবসময় প্রাধান্য দিই। প্রথমে কোয়ালিটিফুল প্রোডাক্ট। গার্মেন্টস ব্যবসা করার জন্য আমাদের এইটি দ্বিতীয় পর্বের একটি ভিডিও, আপনি কিভাবে গার্মেন্টস ব্যবসা শুরু করবেন, অথবা আপনার যদি গার্মেন্টস ব্যবসা থেকে থাকে তাহলে সেইটাকে আরও সুন্দরভাবে পরিচালনা কিভাবে করতে পারেন, অথবা আরও নতুন নতুন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আর যারা প্রথম ভিডিওটি এখনও দেখেননি, আমি ডিসক্রিপশান বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখে তারপরে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আজকে আমি যেহেতু পূর্বের ভিডিওতে অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছি, তো ওইটারই পরের অংশ হচ্ছে এই ভিডিওটা। সেখান থেকে এই ভিডিওতেও আমি বাকি যে আরও বেশ কিছু অভিজ্ঞতা আমার হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং এর কয়েকদিন পরে আপনারা কিছু ভিডিও পেয়ে যাবেন যে কোথায় থেকে কিভাবে প্রোডাক্ট কালেকশন করবেন, সেই ভিডিওগুলোও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আজকে শুরু করছি আজকের এই ভিডিওটা। চলুন সরাসরি পয়েন্টে চলে আসছি। তো আজকে যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষ সেলসম্যান। একটা গার্মেন্টস ব্যবসার জন্য সবচেয়ে অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষ সেলসম্যান। শুধু একটা মানুষ আপনি নিয়োগ করবেন, সে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আসবে, একটা পণ্যের ফলি ওপেন করবে, প্রোডাক্টটা তার সামনে খুলে দিবে, আর আপনি কাস্টমার দেখলো, পছন্দ হয়ে গেল, নিয়ে গেল, এইটা কিন্তু একটা সেলসম্যানের কোনো কোয়ালিটি না। একটা কোয়ালিটিফুল সেলসম্যান হতে হবে, যার মাধ্যম দিয়ে আপনার এই ব্যবসাটা দ্রুত ত্বরান্বিত হবে। কেমন করে? কারণ আপনি চিন্তা করে দেখেন, একটা সেলসম্যান আমাদের গার্মেন্টসের ব্যবসায় সবাই কিন্তু আসলে কেনার জন্য আসে না আমাদের শোরুমগুলোতে, অনেকে দেখার জন্য ঘুরতে ঘুরতে চলে আসে। কোনো কিছু প্রোডাক্ট যদি পছন্দ হয় সেক্ষেত্রে তারা আপনার সাথে কথা বলতে পারে। এখন একটা জিনিস পছন্দ হলেও কিন্তু আমরা অনেক সময় কিনি না, দেখলাম ভালো লাগলো পরে আসবো। কিন্তু এইটা যদি কোনো সেলসম্যান মনে করে যে এটা ওনার পছন্দ হয়েছে, আমি ওনার কাছে সেল করব, সেই অ্যাবিলিটি যদি সেই সেলসম্যানের থাকে, তাহলে অবশ্যই ওই কাস্টমার ওই পণ্য কিনতে বাধ্য। তো এই জন্য আপনারা যখন নতুন দোকান করবেন, চেষ্টা করবেন কোনো না কোনো দোকান থেকে অভিজ্ঞ সেলসম্যানকে কালেক্ট করা। কারণ একজন দক্ষ সেলসম্যান আপনার ব্যবসাকে যত দ্রুত গ্রোথ করতে পারবে, এটা আপনি নিজেও পারবেন না, এবং নতুনদের দিয়ে তো এটা কখনো কল্পনাই করা যায় না। তাহলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন একজন প্রকৃত সেলসম্যান। পরের যে ব্যাপার হচ্ছে, যেমন আমি আমার ব্যবসাকে সবসময় আমার ব্যবসার 3টা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমি প্রাধান্য দিয়ে থাকি। ইভেন আমি আমার কাস্টমারদেরকেও এই কথাটা বারবার বলি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে 3টা। প্রথমত, আমাদের পণ্যের গুণগত মান। আমি যেই পণ্যগুলো কালেকশন করি এই পণ্যের মানটা কেমন। এখন একটা শার্ট আপনি 200 টাকাতেও কিনতে পারবেন, আবার আরেকটা শার্ট আপনি 350 টাকাতেও কিনতে পারবেন। এখন 200 টাকার একটা শার্ট কিনে এসে আপনি 300 টাকায় বিক্রি করলেন অথবা 250 টাকায় বিক্রি করলেন, কিন্তু এটার কোয়ালিটি থাকলো না। এটা কিন্তু ওই কাস্টমারটা এটা ঘুরবে শুধু ওই মার্কেটে, আপনার কাছে কন্টিনিউয়াসলি হবে না। কিন্তু যেটা আপনি 300 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করেছেন, এইটার যদি কালার, কোয়ালিটি সব কিছু ঠিক থাকে, তাহলে সে কিন্তু ঘুরে আপনার কাছে আসবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো সেল করার জন্য এবং কালেকশন করার জন্য। এরপরে আমরা প্রাধান্য দিই পণ্যের প্রাইস। যে শুধু কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিনেছেন বলে একটা 500 টাকা জিনিস কিনে আনে আপনি 1000 টাকায় বিক্রি করবেন এমন না। এটার একটা ন্যায্য প্রাইস দিতে হবে, তাহলে কাস্টমারের মধ্যে কি তৈরি হবে? একটা স্যাটিসফ্যাকশন তৈরি হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমাদের ব্যবহার দিয়ে আমরা এবং আমাদের পণ্য দিয়ে কিভাবে আমার কাস্টমারকে সন্তুষ্ট করতে পারছি। যেমন প্রতিটা কাস্টমারের সাথে সুমিষ্টভাবে কথা বলা, হাসি মুখ নিয়ে কথা বলা, এবং তারা অনেক সময় আমরা দেখি অনেক বাঁকা কথা বলে বসে, অনেক বেশি জ্ঞানীর কথা বলে বসে, যে আমি ঢাকায় থাকি, আমি এটা দেখেছি এত প্রাইস, এটার দাম এত। তো এখন আমরা অনেক সময় কিন্তু মেজাজ হারিয়ে ফেলি এরকম একটা উদ্ভট কথা বললে, যে আমি একটা প্রোডাক্ট কিনে এনেছি 500 টাকায়, কিন্তু উনি বলছে এটা তো কেনা দাম 300-400 টাকা, এটা তো 500 টাকায় অ্যাভেলেবল পাওয়া যায়। তো এই যে কথাগুলো কাস্টমাররা যখন বলে, আপনার কিন্তু মেজাজ হারানো যাবে না। ইভেন আপনি আবার সেলসম্যানদেরকেও বলে রাখবেন
যে কখনো কোনোভাবেই আমরা আমাদের কাস্টমারদের উপর মেজাজ ছাড়াবো না। তারা যত কথাই বলুক না কেন আমরা এটা হাসি মুখে মেনে নিব। তাদের সাথে কখনো আমরা কোনোভাবে তর্কে জড়াবো না। যেমন আগে একটা কথা ছিল গ্রামীণ ভাষায় যে কাস্টমার হচ্ছে লক্ষ্মী আর এই দোকানদার অথবা সেলসম্যান হচ্ছে পেঁচা অর্থাৎ বাহন। তো তার ঠিক আমাদের আচরণটা ওই রকম হওয়া দরকার। হ্যাঁ, যে কাস্টমারকে আমরা কখনো কোনোভাবে অসন্তুষ্ট করব না। কারণ একটা কাস্টমার একটা বাঁকা কথায় আমার মান সম্মান চলে যাবে না, আমার 10 টাকা ক্ষতিও হবে না, যে তার সাথে আমার ওই কথার প্রতি উত্তর দিতে হবে। তাই আমরা চেষ্টা করব কাস্টমারের সাথে কোনোভাবেই ডিবেটিংয়ে না যাওয়া। তাহলে আমার এই 3টা জিনিস আমি সবসময় প্রাধান্য দিই। প্রথমে কোয়ালিটিফুল প্রোডাক্ট, ন্যায্য প্রাইস এবং কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার। এটা হচ্ছে আমার ধরন, আমার 3টা লক্ষ্য। আপনাদের এর সাথে আপনাদেরও যদি কোনো ভালো লাগে এর সাথে আপনারা অ্যাড করতে পারেন, অথবা আপনারা শেয়ার করতে পারেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। ইভেন আপনার এই মতামতটা আমি আমার ব্যবসাতেই চেষ্টা করব অ্যাপ্লাই করার জন্য। প্রথম অবস্থায় পণ্যের মূল্য নির্ধারণ। এখন আপনি একটা নতুন শোরুম ওপেন করছেন, এখানে কিন্তু আপনি হুট করে আপনি প্রফিটের দিকে নজর দিতে পারবেন না। কারণ আপনার ওই মার্কেটে একজনও কাস্টমার নেই, সম্পূর্ণ নতুন কাস্টমার আপনি তৈরি করছেন। তাহলে এখন যদি আপনি মনে করেন আপনি আজকেই ব্যবসা ওপেনিং করে কালকে থেকে একজন পুরাতন ব্যবসায়ীর মতো প্রফিট করবেন, তাহলে কিন্তু আপনি ওই ব্যবসাতে আগাতে পারবেন না। বেসিক্যালি শহর ব্যতীত যখন আপনি অন্যান্য জেলার শহর ব্যতীত উপজেলায় বা মফস্বলে যখন আপনি বিজনেস করবেন, তখন কিন্তু মোটামুটি একটা বাধা কাস্টমার থাকে যে আমি ওই দোকানে যাই, ওই দোকান থেকে কেনাকাটা করি। কোনোভাবে যখন ওনার কাছে পায় না, তখন তিনি কিন্তু অন্য কোনো জায়গায় ঘুরে। আর এই ঘুরতে ঘুরতে যখন আপনার কাছে আসবে এবং একটা প্রাইস দেখবে যে একই প্রাইস বা একই মানের প্রাইস ওইখানে হচ্ছে, সরি, একই পণ্য, একই মানের পণ্য ওইখানে 500 টাকা, কিন্তু আপনার কাছে দেওয়া আছে 450 টাকা। কাস্টমার কিন্তু আপনার প্রতি তার ফেইথ তৈরি হয়ে যাচ্ছে, সে কিন্তু নেক্সট টাইম ট্রাই করবে ওইখানে না যে আপনার কাছে আসার জন্য। এই জন্য যখন আপনি প্রথমবার দোকান ওপেনিং করবেন, প্রথম আপনার শোরুম, নতুন শোরুম, এই নতুন শোরুমে প্রাইসটা খুব সীমিত রাখবেন, প্রফিট রেঞ্জটা প্রথম দিকে চেষ্টা করবেন আপনি খরচের টাকায় প্রোডাক্ট বিক্রি করার। কারণ আপনি খরচের টাকায়, ধরেন একটা প্রোডাক্ট 300 টাকায় কিনেছেন, আপনার প্রায় 350 টাকার মতো কস্টিং পড়ে গেছে, আপনি 380 টাকায় বিক্রি করছেন। এটা জাস্ট আপনার কিন্তু একটা কমন একটা প্রফিট চলে আসলো। কিন্তু আপনার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আপনার আশেপাশে আছে, তারা কিন্তু এই দামে বিক্রি করবে না। তারা চিন্তা করবে একটা প্রোডাক্ট বিক্রি করে অ্যাটলিস্ট 100 থেকে 150 টাকা প্রফিট করবে তারা। তো এইখানে কিন্তু আপনার কাছে যখনই যেই কাস্টমারটা আসবে, সে কিন্তু দ্বিতীয়বার আর কোথাও যাবে না। এবং আপনি যখন এই বিশ্বাসটা অর্জন করবেন, 1 বছর পরে কিন্তু ঠিক আপনি একটা প্রফিট মার্জিন তাদের কাছে নিতে পারবেন, কারণ তারা আপনার প্রতি বিশ্বস্ত হয়ে গিয়েছে। তো এই জন্য প্রথম অবস্থায় প্রফিট মার্জিনটা অবশ্যই যতটুকু পারবেন কম রাখার চেষ্টা করবেন। এরপর আসি কিছু প্রমোশন ব্যাপার নিয়ে। তো আমরা কিছু দেখি না যে কোথাও কিছু হলে, যেমন আমাদের দেশে তো বেশ কিছু ব্র্যান্ড শপগুলো আছে, বাই ওয়ান গেট ওয়ান অফার দেয়। কিন্তু এই বাই ওয়ান গেট ওয়ান অফারগুলো দেয়, অথবা এত পার্সেন্ট লেস, এইগুলো কি করে, এগুলো সাডেন কাস্টমারের কনসেন্ট নিয়ে নেয়, যে হুট করে দেখছে একটা কিনলে একটা ফ্রি। যাই তো, আমার প্রয়োজন নেই, তারপরে ওইখানে আমি যাচ্ছি, দেখছি, পছন্দ হলে নিয়ে নিচ্ছি। তো আপনি যখন একটা প্রথম শোরুম ওপেনিং করবেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো রকমের একটা অফার দেন, সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, দেখা যাচ্ছে একটা শার্ট কিনলে একটা স্যান্ডো গেঞ্জি ফ্রি। এই যে একটা অফারগুলো আপনি দিচ্ছেন, আপনার প্রফিট হচ্ছে না, কিন্তু আপনার প্রচার হচ্ছে, এই যে কাস্টমার, নতুন নতুন কাস্টমার আসছে। হ্যাঁ, এতে করে কি হবে আপনার, এতে করে আপনার কিন্তু ওই জায়গাতে একটা আলোড়ন সৃষ্টি হতে পারে। যেমন ওইখানে যদি কখনো কেউ এরকম অফার না করে, তাহলে আপনিই করছেন। এটা একটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এটা আপনার জন্য যথেষ্ট, আমার মনে করি যে এটা আমি নিজেও করেছি, আপনাদের জন্য এটা সুফল বয়ে আনবে। আর আজকের ভিডিওর সর্বশেষ যেইটা আমার অভিজ্ঞতা শেয়ার করবো, সেটা হচ্ছে একটা কাস্টমারকে আপ্যায়ন। তো আপ্যায়নটা করলে কি হয়, একটা কাস্টমারকে আপনি যখন আপ্যায়ন করবেন, তখন সেই কাস্টমার কি হলো, আপনার প্রতি প্রথমে সে দুর্বল হয়ে পড়লো। না, এমন ভারী কিছু আপ্যায়নের দরকার নেই, জাস্ট একটা ঠান্ডা এনে সবাই ভাগ করে খেলেন, কিছু চা অর্ডার করলেন। এটা প্রথম দিকে আপনি যখন বিজনেস গ্রো আপ করছেন,
তখন আপনি এই কাজটা কিন্তু করতে পারেন। তাতে করে কি হবে, একজন মানুষ এসেছে, তাকে আপনি আপ্যায়ন করছেন, সে কিন্তু ভদ্রতার খাতিরেও আপনার কাছে কোনো জিনিস কিনতে পারে। আর আপনার যেহেতু পণ্যের মান ভালো, সে একটা কিনে যদি দেখে যে কোয়ালিটি ঠিক আছে, সে কিন্তু নেক্সট টাইম আপনার কাছে আসবে। ইভেন কিছু কিছু কাস্টমার থাকে যাদের মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে তিনি আসছে, তার ফ্রেন্ড সার্কেল, এছাড়াও আরও বেশ কিছু কাস্টমার নিয়ে আসছে, তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবেন। এতে করে কি হয়, সে আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। সে তো নিজের জন্য কিনবে, এছাড়াও তার চারিপাশে যে কোনো মানুষজন যদি কেনাকাটা করে, চেষ্টা করবে আপনার কাছে নিয়ে আসার জন্য। তো আমি আজকে আপনাদের সঙ্গে মোট 5টা বিষয় শেয়ার করেছি। এই 5টা বিষয় আপনারা আপনাদের ব্যবসায় অ্যাপ্লাই করার চেষ্টা করেন। যদি মনে হয় যে এটা আপনাদের জন্য ভালো কিছু, বা আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা এগুলো আপনাদের ব্যবসায় অ্যাপ্লাই করেন। আর নেক্সট ভিডিওতে আসতেছে আপনাদের জন্য কোথায় কোথায় থেকে আমি পণ্যগুলো কালেকশন করি এবং কোন মার্কেটে কিভাবে পণ্য কালেকশন করি, এই বিষয়ের উপর আপনাদেরকে আমি সকল বিষয়গুলো তুলে ধরব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি মোবাইল নাম্বার দিয়ে দিব, সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবারও বলে নিচ্ছি, আমি গার্মেন্টস ব্যবসার কোনো বৃহৎ কিছু না, অনেক জ্ঞান আমার নেই। আমার ছোট্ট জ্ঞান ভান্ডার থেকে যতটুকু আমার অভিজ্ঞতা অর্জন করেছি, আমি ঠিক ততটুকুই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।